নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ প্রয়াত হয়েছেন শ্রমিক নেতা চঞ্চল কর এবং চঞ্চল মজুমদার, এবং জানা গেছে আজ ভোর 4টা নাগাদ প্রয়াত হয়েছেন চঞ্চল মজুমদার। প্রয়াত চঞ্চল মজুমদারকে বাড়ি থেকে মোটর স্ট্যান্ড, টিএমএসইউ অফিস, সিপিএম এর পশ্চিম জেলা অফিস, সিপিএম রাজ্য দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে সিআইটিইউ রাজ্য দপ্তরে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পার্টির নেতৃত্ব সহ কার্যকর্তারা। গোটা বিষয়কে কেন্দ্র করে সিপিএম নেতৃত্ব মানিকতে কি জানিয়েছেন শুনুন। তারা এই সংগঠনটা তৈরি করে মূলত সে পিকচারে আসে 1974 সালে বাস শ্রমিকদের 28 দিনে একটা লাগাতার ধর্মঘট হয়েছিল। সুকুমার সেনগুপ্ত মন্ত্রিসভা সেটাকে ভালোভাবে নিতে পারেননি। এই আন্দোলনটাকে বেআইনি ঘোষণা করেছেন, নেতৃত্বকে গ্রেপ্তার করেছেন, জেলে পুড়িয়ে দিয়েছেন। তখন চঞ্চল মজুমদারও এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সে আক্রান্ত হয়েছিলেন। বটতলাতে শ্রমিক সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। দক্ষিণ লাইনের যে সমস্ত গাড়ি বটতলা থেকে যাতায়াত করতেন এগুলোর ক্ষেত্রে ভূমিকা ছিল। নাগেরজোলা যে মোটর স্ট্যান্ড আজকে তৈরি হয়েছে, এই আন্দোলনের পেছনে সে ছিল যে যাতে একটা ভালো মোটর স্ট্যান্ড দক্ষিণ লাইনে করা হয় এবং সেখানে জায়গা সংগ্রহ করা, তারপরে এই মোটর স্ট্যান্ডটাকে ডেভেলপ করা, সমস্ত ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। 1982 সালে মোটর কর্মী সমিতি ভেঙে মোটর শ্রমিক ইউনিয়ন তৈরি হয়। তখন থেকে সে মোটর শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি ছিল। পরবর্তী সময়ে সে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, শারীরিক কারণে অব্যাহতি নেন। মধ্যে সে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন যেটা তৈরি হয়েছিল 90 দশকের গোড়ার দিকে, সে অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ছিলাম আমি। তারপর তার উপরে সেই দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং শ্রমিকদের মধ্যে সে নিজেকে গ্রহণযোগ্য করে তোলেন। এবং 80 দশকের পর থেকে বিভিন্ন আক্রমণের মুখে দাঁড়িয়েও একজন সংগঠক হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন। শ্রমিকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। গোটা একবারে সাবরুম থেকে শুরু করে গোটা দক্ষিণ লেনে, মানে পরিবহন শ্রমিক বলতে বুঝলেন চঞ্চল মজুমদার দক্ষিণ লেনে, এবং তার জনপ্রিয়তা এত ঊর্ধ্বে ছিল। ঘাত প্রতিঘাত অনেক আক্রমণ হয়েছে, দৈহিকভাবে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, পুরো কিছু তাকে দমাতে পারে। এমনকি লক্ষ্য করে গেছে যে এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর জোর জমানেও সে আক্রমণের শিকার হয়েছিলেন। এইবারও সরকার পরিবর্তন হওয়ার পর 2018 পরে তাকে সেখানে বটতলাতে উচ্ছেদ করা, আক্রমণ করার চেষ্টা তারা করেছে। কিন্তু সংগঠন করার যে ভূমিকা, তার থেকে তারা এক চুলও নড়াতে পারে এবং সে এটা সংগঠনের কাজ চালিয়ে গেছে। এবং তাকে আমি এটা লক্ষ্য করেছি যে শ্রমিকদের মধ্যে এই একজন সংগঠক, প্রকৃত শ্রমিক থেকে শ্রমিক তৈরি হয়ে আর নেতৃত্বে আসা এবং একজন প্রকৃত সংগঠক হিসেবে তুলে ধরা, এত জনপ্রিয়তা, এত গ্রহণযোগ্যতা, এটা অকল্পনীয়। এবং মৃত্যু তাকে টেনে নিয়ে গেল আজ ভোরে। সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে। লক্ষ্য করলাম এই ক্যান্সার রোগও তাকে আটকাতে পারে না। সে যখনই সুস্থ থাকতেন, আমরা না করলে শুনতেন না। ইসি মিটিং, আন্দোলন, লড়াই সংগ্রামে আসতেন, সিআইটি অফিসে নিয়মিত আসতেন, পার্টি অফিসে যেতেন। আমাদের পরিবহনের যে পার্টি লোকাল কমিটি আছে একটা, শ্রমিকদের মধ্যে সিপিএম গঠন করার ক্ষেত্রে প্রথম 3-4 জনের মধ্যে চঞ্চল মজুমদার একজন। পরিবহন শ্রমিকদের মধ্যে পার্টি গড়ে তোলা সিপিএম। সে একসময় এই সিপিএম পরিবহনের একটা লোকাল কমিটি আছে আমাদের, সেই লোকাল কমিটির সম্পাদক হয়েছে এবং পার্টির সদর বৃহৎ কমিটির সদস্য ছিলেন। কিন্তু শারীরিক কারণে পরে বলেছে আমাকে অব্যাহতি দাও। কিন্তু এর মধ্যে এই কত হবে, আমার মনে হয় মাসখানেক হবে, বিছনায় পড়ে যাওয়ার আগ পর্যন্ত নিষেধও মানতেন না। আর না করলে আবার বিরক্ত হতেন, খবর না দিলেও বিরক্ত হতেন। কিন্তু যখনই খবর পেতেন তখনই ছুটে আসতেন, যে কোনো কর্মসূচিতে অংশ নিতেন। তার মৃত্যু পরিবহন শ্রমিক আন্দোলনের বিরাট ক্ষতি, তথা গোটা শ্রমিক আন্দোলনের বিরাট ক্ষতি। সিআইটির রাজ্য কমিটির সদস্য ছিলেন দীর্ঘদিন, তারপরে বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। সিআইটির যখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করেছে। এবং সেই 50 বছরে তাকে আমি চিনি, জানি, বেশি হবে, 50 বছর ঊর্ধ্ব হবে। এবং হাঁটি পা করে নিজেকে একজন সংগঠক হিসেবে তুলে ধরা, এটা অকল্পনীয় এবং শ্রমিক আন্দোলনে বিরাট ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তার মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু কি করা যাবে, এটা মেনে নিতে হবে। সকলেই মিলে সেই দায়িত্ব আমাদের পালন করতে এগিয়ে যেতে হবে। সে তার একটা জিনিস হলো আদর্শগত অবস্থান থেকে এক চুলো নয়, নীতিগত অবস্থান।
আপনারা শুনলেন বাম নেতা মানিক দের বক্তব্য এবং সেই সঙ্গে বার্ধক্যতা পাশাপাশি শারীরিক অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ভোর 4টা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন এবং তার মৃত্যুতে বাম কর্মীদের মধ্যে একটা শোকের আবহ এবং সেই সঙ্গে শ্রমিক আন্দোলনে অপূরণীয় ক্ষতি বলেও জানিয়েছেন বাম নেতা মানিক দে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।